ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মক টেস্ট এর 20টার মতো প্রশ্ন আলোচনা হবে এই ভিডিওতে। জিওগ্রাফি এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, আপনারা প্রত্যেকে জানেন। তো মক টেস্ট নেওয়া হচ্ছে আমাদের গ্রুপে, সেই মক টেস্টের একটা পার্ট আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, ডোলট্রম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সঠিক উত্তর হবে ডোলট্রম কথাটি প্রথম ব্যবহৃত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1811 সালের 13ই এপ্রিল। নেক্সট প্রশ্ন, ইপিআই এর পুরো কথা কি? হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ ইপিআই? এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইন্ডেক্স, না এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, এনভায়রনমেন্টাল প্রফিট ইন্ডেক্স, না এনভায়রনমেন্টাল পোটেনশিয়াল ইন্ডেক্স? সঠিক উত্তর হবে কি এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স। নেক্সট, কোন তরঙ্গ দৈর্ঘ্যকে হবে আর কি, কোন তরঙ্গ দৈর্ঘ্যকে বায়ুমণ্ডলের বাতায়ন বলা হয়? ওকে, সঠিক উত্তর হবে 8 থেকে 12 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যকে কাস্ট উইন্ডো বা বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারিক উইন্ডোজ বা কাস্ট বায়ুমণ্ডলের বাতায়ন বলা হয়। কত থেকে? 8 থেকে 12 ইউএম। নেক্সট, ফল এবং কারণের মেলবন্ধন। প্রশ্নটা কারণ এবং ফল দেওয়া রয়েছে, কোনটা উত্তর হবে সঠিক সেটাই এখানে বলতে হবে। দেখো কি বলছে, ফলটা প্রথমে বলে দিয়েছে যে উপকূল ভাগ থেকে যতই মহাদেশের ভেতরে প্রবেশ করা যায় হয় বায়ুমণ্ডল বা জলবায়ুর মধ্যে তত বেশি চরমতা লক্ষ্য করা যায়। ফলটা ঠিকই আছে, অসুবিধা নেই। কারণটা কি বলছে? দুটো কারণ বলে দিয়েছে। যে একটা প্রথম কারণ বলছে যে উপকূল ভাগে তুলনায় মহাদেশের আভ্যন্তরীণ ভাগের উষ্ণতা দৈনিক এবং বার্ষিক প্রসার বেশি থাকে। অবশ্যই ঠিকই আছে, উপকূলের তুলনায় আভ্যন্তরীণ ভাগে দৈনিক উষ্ণতা এবং বার্ষিক উষ্ণতার প্রসার বেশি থাকে, এটা ঠিকই আছে। তো সেকেন্ডটা কি বলছে? কারণ বলছে মহাদেশের অভ্যন্তরীণ ভাগের তুলনায় উপকূল ভাগের অংশে উষ্ণতার দৈনন্দিন ও বার্ষিক প্রসার বেশি থাকে। তাহলে মহাদেশের অভ্যন্তর মানে উপকূল ভাগে বেশি থাকে না, অভ্যন্তর ভাগে বেশি থাকে। সঠিক উত্তর তাহলে কি হবে? এ, কারণটা এই সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়? কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়? কখন বেড়ে যায় বৃষ্টিপাতের সম্ভাবনা? যখন শীতল বায়ু থাকে, শীতল আর্দ্র বায়ু, উষ্ণ বায়ু আর্দ্র হয়, শীতল নাকি উষ্ণ বায়ু শুষ্ক হয়? উষ্ণ আর্দ্র বায়ু হলে তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। সঠিক উত্তর বি। অপশান 6 নম্বর প্রশ্ন বলছে, দেখো, পাইরোহেলিওমিটার যন্ত্র দ্বারা কি নির্ণয় করা হয়? ড্যাশ মান নির্ণয় করা হয়। পাইরোহেলিওমিটার সৌর ধ্রুবক। সঠিক উত্তর হবে সৌর ধ্রুবক পরিমাপের যন্ত্র হচ্ছে পাইরোহেলিওমিটার। নেক্সট 7 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ লক্ষ্য করা যায় কোথায়? কোথায় অশ্ব অক্ষাংশ লক্ষ্য করা যায়? সবাই জানো 15 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অশ্ব অক্ষাংশ লক্ষ্য করা যায়। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দেখো, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সহজ প্রশ্ন আছে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। পরের প্রশ্ন, অ্যালবেডো পরিমাণ ভূপৃষ্ঠের দ্বারা কত পার্সেন্ট? অ্যালবেডো পরিমাণ ভূপৃষ্ঠ দ্বারা কত পার্সেন্ট? অর্থাৎ অ্যালবেডো 34% যে সৌরশক্তি পৃথিবী থেকে চলে যায়, যেটা বায়ুমণ্ডলের উত্তাপের কোনো ভূমিকা গ্রহণ করে না, সেটাকে বলা হয় অ্যালবেডো। তো কত পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়? সঠিক উত্তর হবে 2%। নেক্সট, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট কত ডিগ্রি প্রতি কিলোমিটার? ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট 10 ডিগ্রি হবে। সঠিক উত্তর হবে 10 ডিগ্রি। ওকে, নেক্সট, সোলার কনস্ট্যান্ট এর মান প্রতি বর্গ সেমিতে আয়তনে কত? সোলার কনস্ট্যান্ট মানে সৌর ধ্রুবকের মান 1.94 ক্যালোরি পার মিনিট। 1.94 ক্যালোরি পার মিনিট। নেক্সট, সমমণ্ডলের মধ্যে 3টি স্তরে বিদ্যমান রয়েছে, মানে অর্থাৎ সমমণ্ডলের মধ্যে যে 3টে স্তর রয়েছে সেগুলো কি পরস্পর কোনটা রয়েছে সেটা বলতে হবে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হবে, এটাই সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। নেক্সট, অ্যালবেডোর পরিমাণ সর্বাধিক কোথায়?
অ্যালবেডোর পরিমাণ কোথায় সর্বাধিক? দেখো অ্যালবেডোর মানে যেটা প্রতিফলিত হয়ে যেটা চলে যায় সেটা হচ্ছে অ্যালবেডো। সঠিক উত্তর হবে বরফ। তো এখানে বরফ নেই যেহেতু পুরানো বরফ হবে না, নতুন বরফ বা হচ্ছে গ্লেশিয়ার। এখানে স্তূপ মেঘ হবে, স্তূপ মেঘে সর্বাধিক পরিমাণে অ্যালবেডো প্রতিফলিত হয়। নেক্সট, অ্যালবেডোর পরিমাণ বেশি কোথায়? এবার ল্যান্ড, উপকূল রয়েছে, জলভাগ রয়েছে, কোথায় সবথেকে বেশি হবে? সঠিক উত্তর হবে জলভাগই। বাবা জলভাগ দুটো অপশান আছে, এটাই ভুল হয়ে গেল। এখানে অপশানটা দুটোই আছে এখানে, ঠিক আছে, একটু দেখে নেবে। জলভাগ সঠিক উত্তর হবে, দুটো জলভাগ আছে। নেক্সট, সুপার অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট কত? সুপার অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট 35 ডিগ্রি। আচ্ছা, উত্তরটা এখানে করে দেওয়া আছে, এখানে একটু প্রবলেম হয়ে গেছে। 35 ডিগ্রি সুপার অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট 35 ডিগ্রি পার কিমি। নেক্সট দেখো সঠিক কোনটি, এখানে কোনটা সঠিক উত্তর হবে সেটাই জানতে চেয়েছে। প্রশ্ন বলছে জানুয়ারি মাসে দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি পরস্পর দূরবর্তী হয়। তারপরে বলছে সমষ্ণ রেখাগুলি উত্তর গোলার্ধে অনিয়মিত হয়। এটা দক্ষিণ গোলার্ধে অনিয়মিত হবে, সঠিক উত্তর এই জানুয়ারি মাসে এটাই হবে। প্রশ্নটা সঠিকভাবে করা হয়নি, জানুয়ারি মাসে সঠিক উত্তর হবে। নেক্সট, কার্যকারী সৌর বিকিরণ কত পার্সেন্ট প্রত্যক্ষ সৌরশক্তির অংশগ্রহণ করে? কার্যকারী সৌর বিকিরণের কত পার্সেন্ট প্রত্যক্ষ শক্তিরূপে অংশগ্রহণ করে? সঠিক উত্তর হবে 19%। সঠিক উত্তর হবে 19%। নিম্ব স্ট্যাটাস মেঘ এর উচ্চতা কত? নিম্ব স্ট্যাটাস মেঘের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 3 থেকে 4 কিলোমিটার। কে প্রথম সফলভাবে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করেন? সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলের প্রথম চাপ পরিমাপ করেন পাস্কেল। ঠিক আছে, এই হলো মক টেস্টের প্রশ্ন। ঠিক আছে, ক্লাইমেটোলজি মক টেস্ট শুরু হয়েছে। যারা মক টেস্ট দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে 7980669821। তো মক টেস্ট কীভাবে হয় একটু বলে রাখি। মক টেস্ট তোমাদের সপ্তাহে 4-5 দিন মক টেস্ট হয়। ঠিক আছে, তো এখন ক্লাইমেটোলজি চলছে, ক্লাইমেটোলজির 5টা টপিক মক টেস্ট হবে। 15, 16, 17, 19, 20, 22। ডেট চেঞ্জ হতে পারে, এরকম টপিক প্রত্যেকটা টপিক বলে দেওয়া হয়েছে, সাব টপিক আলাদা আলোচনা করা হয়েছে কবে কি পরীক্ষা হবে। ঠিক আছে, তো এরকমভাবে পরীক্ষা চলছে। পেড ব্যাচে 28 তারিখ থেকে শুরু হয়েছে, সপ্তাহে 4-5টা মক টেস্ট হবে। ঠিক আছে, এবং এমসিকিউ আলোচনা হবে পেড ব্যাচে প্রতিদিন মক টেস্টের সঙ্গে। আর ফিস কত আছে? ফিস 150 টাকা মাত্র, প্রতি মাসে 150 টাকা ফিস। ঠিক আছে, 15 দিকে এখন 50 জন মেম্বার অ্যাড হয়ে গেছে, যুক্ত হয়েছে। যারা অবশ্যই ইন্টারেস্টেড এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।